বাটন স্টিচ মেশিনে বাটন অ্যাডজাস্ট করার জন্য প্রথমে মেশিনে পাওয়ার অন করতে হবে, এরপর মেশিন রেডি করে নিতে হবে। বড় বাটনের ক্ষেত্রে ভিজুয়াল ডিসপ্লেতে এক্স স্কেল এবং ওয়াই স্কেল উভয় স্কেলে 85 করে নিতে হবে। ছোট বাটনের ক্ষেত্রে এক্স স্কেল এবং ওয়াই স্কেল উভয় 75 করে নিতে হবে। যেহেতু এটা বড় বাটন সেহেতু আমরা এক্স স্কেল এবং ওয়াই স্কেল 85 করে নিচ্ছি। এখন মেশিন রেডি করে নিচ্ছি, তারপর পাওয়ার অফ করে দিলাম। এখন এক্স স্কেল এবং ওয়াই স্কেল ঠিক করার জন্য ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বাটন একসাথে চেপে ধরে পাওয়ার অন করতে হবে। টেস্ট বাটন এবং ডিসপ্লে লাফাচ্ছে, এটা বন্ধ করার জন্য প্রথমে প্যাডেল একবার চাপ দিয়ে নিতে হবে। এখন আমরা এক্স স্কেল পরিবর্তন করতে পারবো। ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বাটনের মাধ্যমে আমরা এক্স স্কেল পরিবর্তন করব। দেখব যে বাটন তার সেন্টার পজিশনে আছে কিনা। নাই। বাটন সেন্টার পজিশনে আনার জন্য ফরওয়ার্ড ও ব্যাকওয়ার্ড বাটনের মাধ্যমে কম বেশি করে বাটনটাকে আমরা সেন্টার পজিশনে নিয়ে আসবো এবং বাটনটা নিডলের মাঝ বরাবর নিয়ে আসবো। এই জন্য আমরা পরিবর্তন করতেছি, ডিজিট মাঝ বরাবর নিয়ে আসতেছি। মাঝ বরাবর এসে গেছে। এজন্য এখন আমরা প্যাডেলে একবার পাড়া দিব এবং ইন্টার প্রেস করব। হ্যাঁ, এক্স স্কেল সেট হয়ে গেছে। এখন আমরা ওয়াই স্কেল সেট করব, এর জন্য লাইট নিচে নিয়ে আসবো এবং প্যাডেলে একবার পাড়া দিব। হ্যাঁ, প্যাডেলে চাপ দেওয়ার পর ওয়াই স্কেল সেট করব। এই জন্য দেখব যে এক্স ওয়াই স্কেল তার সঠিক পজিশনে আছে কিনা। নাই। এজন্য আমরা এখন ওয়াই স্কেল সেট করব। ওয়াই স্কেল সেট করতেছি। নাই, সঠিক পজিশনে আসেনি। হ্যাঁ, সঠিক পজিশনে চলে আসছে। এখন আমরা প্যাডেলে একবার চাপ দিব, চাপ দিয়ে ইন্টার প্রেস করব। হ্যাঁ, ওয়াই স্কেল সেট হয়ে গেছে। এখন টেস্ট বাটনে চাপ দিব, চাপ দিয়ে মেশিন রেডি করব। এখন মেশিন চালাবো, বাটন সেট হয়ে গেছে। Stay with us by subscribing to the RMG Tips channel or following the Facebook page to get all kinds of updates in the RMG sector. Thank you.